হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তার একটি খেজুর শুকানোর জায়গা ছিল, তাতে খেজুর হ্রাস পেত। এক রাতে তিনি পাহারায় রইলেন। হঠাৎ তিনি কিশোরের মতো এক প্রাণী দেখতে পেলেন। সে তাকে সালাম দিল। তিনি সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কোন জাতির, জিন না মানব? সে বলল, জিন। তিনি বললেন, তোমার হাত দাও তো দেখি। সে তার হাত বাড়িয়ে দিল। দেখা গেল তার হাত ও পশম কুকুরের হাত ও পশমের মতো। সে বলল, এটা জিনের গঠন। সে আরও বলল, জিনেরা জানে তাদের মধ্যে আমার চেয়ে শক্তিশালী আর কোনো পুরুষ নেই। তিনি বললেন, কি উদ্দেশ্যে এসেছ? সে বলল, আমি জানতে পেরেছি আপনি সাদাকা করতে পছন্দ করেন, তাই আপনার খাদ্যবস্তু খেজুর থেকে নিতে এসেছি। তিনি বললেন, তোমাদের অনিষ্ট থেকে আত্মরক্ষার উপায় কি? সে বলল, সূরা বাকারার এই আয়াতটি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, অর্থাৎ আয়াতুল কুরসি। যে তা সন্ধ্যায় পাঠ করবে সে সকাল পর্যন্ত আমাদের অনিষ্ট থেকে নিরাপদ আশ্রয় থাকবে, আর যে সকালে পড়বে সন্ধ্যা পর্যন্ত আমাদের অনিষ্ট থেকে নিরাপদ আশ্রয় থাকবে। সকালে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বিষয়টি জানালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবিস সত্য বলেছে। সহিহ ইবনে হিব্বান হাদিস ৭৮৪, মুস্তাদরাকে হাকিম হাদিস ২০৬৪।